এবার একটা বিষয় এসছে, এদিন খুব আলোচনা এসছে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা বলছেন, এটা হয়তো রাজনৈতিক বক্তব্য, যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসে, উনি যে আত্মসমর্পণ করে, তাহলে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা আছে এটা উঠে যাওয়া উচিত। প্রথমত শেখ হাসিনার বাংলাদেশে ফেরত আসা আমার মনে হয় সম্ভব না, তিনি আসতে পারবেন না। যে জনরোষ সৃষ্টি হয়েছে এটি যে 1 বছর 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে আমি সেটি বিশ্বাস করি না, কারণ মানুষের ব্যাপক ক্ষোভ আছে। এবং এবারে আন্দোলনের একটি দিক হচ্ছে, যেমন ধরুন যে 90-তে যে আন্দোলনটি হয়েছিল বান আন্দোলন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় মিলে ছাত্ররা আন্দোলন করেছে, এরশাদ সাহেব পতন হয়ে গেছে। এবারে আন্দোলনটি কিন্তু একদম পুরো দেশব্যাপী ছিল, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় প্রাইমারি স্কুল হাই স্কুল সব জায়গায় আন্দোলন হয়েছে। এটি বলছি আমি এই কারণে, এই আন্দোলনটি সবাই ছিল, বাট মূল যারা ছিল তারা 17 থেকে 25 বছর বয়স। এই আন্দোলনটি সবাই ছিল, বাট মূল যারা ছিল তারা 17 থেকে 25 বছর বয়স, এই যারা আন্দোলনটি করেছে বা আর একটু বেশি। এরা তো এর মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে, এরা কি দেশে আরো বড় হবে, রাজনীতি সচেতন থাকবে, রাজনীতি করবে। সুতরাং ক্ষমা চেয়ে শেখ হাসিনা ফেরত আসবে, এটি আমি মনে করি। এবং তিনি যদি আসেনও, তারা একটি লোক আপনি দেখতে পান, এত যে গুম করেছে, খুন করেছে, ব্যাংক লুট করেছে, মানুষের মানবাধিকার যতভাবে লঙ্ঘন করা যায় করেছে, একটি আওয়ামী লীগের লোক অনুশোচনা, কোনো অপরাধ বোধ নাই, একটি লোক যদি আপনি অপরাধ বোধ নাই, অপরাধ বোধ আছে, একটি লোকও পাবেন না। সুতরাং এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ যারা, খুব সহজে ছেড়ে দেবে এটি ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তারা নেতারা ওই দিল্লি বসে, কলকাতা বসে, এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বসে একটা ফ্লেভার দিতে চায় যে তাদের নেত্রী আবার ফেরত আসবেন বা তারা আবার ক্ষমতায় আসবে, কিন্তু মক্কা বহুদূর আমি যেটি মনে করি। এবং শেখ হাসিনা তিনি যদি ভালো সিদ্ধান্ত নিতেন যে যাওয়ার হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিটা অন্যরকম। এই যে ঘৃণার যে রাজনীতিটা যেটা শেখ হাসিনা শুরু করেছেন, এবং সবগুলো প্রতিষ্ঠান এমন সংস্কৃতি হয়েছে, আপনার কন্যার বিয়ে আপনি কিন্তু আওয়ামী লীগ বিএনপি দাওয়াত দিতে পারবেন না, বাট একজন গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু দুজনের লোকের সাথে আপনার সম্পর্ক আছে, ধরুন আপনার সাংবাদিকতার কারণ, কিন্তু আপনি কিন্তু দাওয়াত দিতে পারবেন না একদল আরেকদলকে। আপনি কেন ইমাজিন যে আমাদের কি বলে সেনানিবাসে আমরা সবসময় দেখে আসি, প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা সবসময় থাকেন, দলের বিভিন্ন দল বড় বড় নেতারা থাকেন, সেটিও বন্ধ করে দিয়েছেন শেখ হাসিনা। সুতরাং এই রাজনীতি সহজে বাংলাদেশ থেকে আর ফেরত আসবে না। সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে তিনি আসলে ক্ষমা চাইলে, এবং তিনি তো ক্ষমা চাইবেন না, কারণ সেই তো তার নাই। কারণ ওনারা মনে করে দেশটাকে ওনারা বিরাট উন্নয়ন করেছেন, 1টি বা 2টি ব্রিজ করে পুরো দেশ উন্নয়ন হয়ে গেছে। আপনি তো দেখলেন যে কদিন আগে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প কিন্তু 10 জন মানুষ মারা গেছে, বিভিন্ন বিল্ডিং। কেন ইমাজিন যদি এই নগরীতে আরো বড় ভূমিকম্প হয়, কি অবস্থা হবে, এবং এই নগরীর কি উন্নয়ন হয়েছে। সুতরাং এখন আপনি ফুটপাতেও হাঁটতে পারবেন না, এখন কিন্তু যানজটের চেয়ে জনজট বেশি হয়েছে। আপনি যদি ফুটপাতে হাঁটতে চান, পুরো মানে ঢাকা কেন্দ্রিক সবকিছু করা হয়েছে, হ্যাঁ এটা আপনি কিন্তু পারবেন না। সুতরাং জনাব একেবারে শেষ সময়, শেষ মিনিটে জনাব অ্যাডভোকেট রাজ্জাকি যদি কিছু বলতে চান, অ্যাডভোকেট রাজ্জাকি হিসেবে, জি, যে শেখ আচ্ছা আমি বলি না কেন এই আলোচনা, শেখ হাসিনাকে ফেরত দিতে ইন্ডিয়া বাধ্য কিনা? আপনি যদি ইফ ইউ আর কি বলে এগ্রি টু দ্য এগ্রিমেন্ট, আপনি একটা চুক্তির সাথে যদি ঐক্যমত্যে থাকেন, তাহলে ফেরত দেওয়া উচিত। চুক্তি যদি না মানেন, ফেরত দিবেন না, ভেরি সিম্পল। এখন আপনি যদি অন্যান্য ইস্যু তৈরি করেন, এই কারণে দিব না, ওই কারণে দিব না, আন্তর্জাতিক কোনো আইন আছে কিনা এরকম? যে আপনি তো আমার আন্তর্জাতিক আইন অ্যাপ্লিকেবল, আমার তো 2 দেশের মধ্যে এগ্রিমেন্ট আছে, প্রত্যাবর্তন চুক্তি, যেটা 2 দেশের মধ্যে, আমার অন্য আইন দরকার নাই। 3 নম্বর হলো এই যে আলোচনাটা করতেছে, আইসা যদি ক্ষমা চাই, আলোচনাটা কেন, কারণটা কি? না, আমরা আলোচনা করি নাই, তাহলে কে করছে? কিছু রাজনীতিবিদ, আজকেও আমি নাম ধরে বলতে পারবো, ঠিক আছে, দরকার তারা বলছে যে শেখ হাসিনা যদি ক্ষমা চেয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করে, ক্ষমাটা চাবে কিন্তু এর আকাশে, মানে বাতাসের কাছে না, ওনারও বলেছে দেশে ফিরে আত্মসমর্পণ করতে হবে। কার কাছে? কোর্টে। তো কোর্টে আত্মসমর্পণ করতে তো মৃত্যুদণ্ড হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উদ্ধ হতে পারে তখন, সেটা তো এই গভর্নমেন্টই পারে, যদি মনে করে গভর্নমেন্ট। তিনি বলছেন যে বিচার কার্য সম্পূর্ণ একটা বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, সেটার উপর বলছে যে এটা একটা ক্যাম্পেইন তৈরি করে কিনা।
ক্যাম্পেইন যদি চুরি করে করতে পারে, আর আমি ব্যক্তিগতভাবে যদি আপনি শেখ হাসিনার ক্ষমা করতে চান, আমার কাছে মনে হয় বেশি না, 20,000 আর 1400, ধরেন 20,000, 21,000 বা 25,000 লোকের 20,000 আহত হয়েছে জুলাইতে, বেশি। মনে করেন 20,000 আহত হয়েছে, আও তারও বেশি মনে হয়। ধরেন 50,000 হয়েছে, ধরে নিলাম। একটা তার সরকার তালিকা করে দেয়, উনি এসে ঘরে ঘরে সবার কাছে মাপ চাক, গার্জিয়ানদের কাছে যে ক্ষমা করে দেন। আর 1400 মারা গেছে, এদেরও গার্জিয়ান আছে, বাপ মা আছে, তাদের কাছে যদি এসে পালাক্রমে ক্ষমা চাইতে থাকে, তারা যদি মাফ করে দেয় যে এত বড় নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাদের কাছে মাপ চাইছে, আমরা তো আর এরকম সন্তান পাবো না, করুক, দেখি পারে কিনা, তালিকাটা দেখ, ধন্যবাদ। দেখি তামাশার দেশ নাকি।